ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেক দিন ধরে একটা জায়গায় আসবো ভাবছিলাম, সুকৃত অনেক দিন ধরে বলছিল কিন্তু আসা হচ্ছিল না। তো আলটিমেটলি আমরা চলে এসেছি। সেটা হলো আপনাদের অনেকেরই খুব প্রিয় জায়গা, সেটা হলো আউট অ্যান্ড বিয়ন্ড। এই যে ঝিনুক আর এই যে সুকৃত, তো কবে আসবো করে করে তো আসাই হচ্ছিল না। তো আমরা চলে এসেছি। তো এবার ভেতরে যাওয়া যাক। তো যেমনটা বললাম, আমরা চলে এসেছি আউট অ্যান্ড বিয়ন্ডে। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, আর বাইরে থেকে কিন্তু ক্যাফেটা দেখতেও খুব সুন্দর লাগছে, আর খুব ভালো এরিয়াতে আছে। এখানে বাসে করেও খুব ইজিলি চলে আসা যায়। তো এবার যাওয়া যাক ভেতরে। এখানকার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। এই যে দেয়ালের পেন্টিংগুলো, এগুলো আমার খুব পছন্দ হয়েছে। মানে ছিমছামের উপরে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা। এখানে কিন্তু সিটিং এরিয়া বেশ অনেকটাই রয়েছে। এই বাইরের দিকে যেমন রয়েছে, ভেতর দিকেও অনেকটাই সিটিং এরিয়া রয়েছে। তো আমরা ভেতর দিকেরই একটা টেবিল নিয়েছিলাম, আর ঝিনুকের জন্য কিন্তু এই বেবি সিটারের অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দিয়েছিলেন। আর স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। খাবারের মেনু দেখার জন্য কিউআর কোডটা স্ক্যান করতে হয়। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম কিউআর কোডটা স্ক্যান করে। আর এই দিকে কিন্তু ঝিনুক কি করবে, মানে বেবি সিটটা পেয়ে, ও যেহেতু বাড়িতে ওর এরম চেয়ার আছে, ও হাই চেয়ারে বসে কিন্তু খুব মজা পায়। তো এখানে আমরা গল্প করতে করতে ভেতরের যে সমস্ত ডেকোরেশন আছে ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তো আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে, বেশ সুন্দর ডেকোরেশন করা, মানে নিজের হাতে করা। তো দেখেই বোঝা যাচ্ছে নিজের হাতের টাচ আছে। ইনসাইড আউট তো আমরা সবাই দেখি, তাই আমরা জানি ক্যাফেটা কিভাবে তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস যে অর্পিতা সৌহার্দ্য নিজে নিজে হাতে করে করে কিনেছে, সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে। এরপরে কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের ফার্স্ট যে অর্ডার সেটা চলে এসেছিলো, সেটা হলো ফিশ অ্যান্ড চিপস। তো ফিশ অ্যান্ড চিপস কেমন লাগলো সেটা তো বলবোই। এর সাথে এসেছিল অরেঞ্জ মোহিতো অন দ্য রকস, আর তার সাথে ছিল হচ্ছে গন্ধরাজ মোহিতো অন দ্য রকস। তো দুটোরই টেস্ট কিন্তু আমাদের দুজনেরই অসাধারণ লেগেছে। খেতে কিন্তু খুবই ভালো ছিল। ফিশ অ্যান্ড চিপসের যে ফিশ ফ্রাইটা, এটা কিন্তু বাসা ফিশ দিয়ে তৈরি, আর খেতে কিন্তু খুব ভালো ছিল, খুব জুসি ছিল এবং ফ্রেশ ছিল পুরোপুরি। খাওয়ার কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, আমার না সুকৃতেরও ভালো লেগেছে, ওর কথাটাও আমি বলে দিচ্ছি। তো ফিশ অ্যান্ড চিপসটা আমার তো খুবই ভালো লেগেছে। এছাড়া যে গন্ধরাজ মোহিতো ছিল, সেটা তো সুকৃতের খুব ভালো লেগেছে, ও বলেছেই আমাকে। আর তাছাড়া অরেঞ্জ মোহিতোটা আমি খুব একটা এর আগে খাইনি। অরেঞ্জ মোহিতোটাও আমার খুব ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে, আর খুব রিফ্রেশিং লেগেছে। খুবই মানে এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। তো আপনারা গেলে কিন্তু এই দুটো মোহিতোই ট্রাই করতে পারেন। তো এরপরে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট অর্ডারটা দিয়েছিলাম, আর তারপরে আমরা চলে এসেছিলাম এই সেলফি কর্নারটাতে। আর এই জায়গাটা তো খুবই সুন্দর। সৌহার্দ্য, অর্পিতা, রিহান সবার ছবি, সৌহার্দ্যর মা বাবার ছবি, মানে এগুলো সব পেন্ট করে সব যারা ওদের ফলোয়ার্স আছে তারা দিয়েছে। খুবই সুন্দর লেগেছে। আর এই পেন্টিংটা তো বলার ভাষা রাখে না, এত সুন্দর এটা করা। যিনি করেছেন তাকে সত্যি হ্যাটস অফ, খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা কর্নার আছে যেখানে অনেক বই রাখা আছে, অনেক স্টোরি বুক রাখা আছে, আপনারা চাইলে ইচ্ছে করলে পড়তেও পারেন। তো আমাদের নেক্সট আমরা যেটা অর্ডার দিয়েছিলাম চলে এসছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস আর ড্রাই চিলি চিকেন। তো এই দুটোই আমরা অর্ডার দিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম একেবারে ডিনার করেই চলে যাব। তো মিক্সড হাক্কা নুডলস কিন্তু আমার খুবই ভালো লেগেছে। খুব অতিরিক্ত স্পাইসি না, কিন্তু খুব ভালো খেতে। প্লাস চিলি চিকেনটাও কিন্তু খুব ভালো খেতে ছিল। তো আমাদের কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এখানকার স্টাফদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো। বারবার এসে জিজ্ঞেস করে যাচ্ছিল যে কেমন লেগেছে, আর কিছু দরকার আছে কি না, আর মানে ওদের বিহেভিয়ারটা ওভারঅল খুব আমার ভালো লেগেছে।
আর সত্যি কথা বলতে এরকম বিহেভিয়ার আজকালকার দিনে পাওয়া যায় না বললেই চলে, অনেক জায়গায় তো যাই। তো যাই হোক, এরপরে বেরিয়ে এই বাইরের জায়গাটাতেও কিন্তু আমরা ফটোশ্যুট করে নিয়েছি। আউট অ্যান্ড বিয়ন্ডে আমাদের আজকের মতন ডিনার আমরা করে নিয়েছি, মানে আমাদের পেট পুরো ভরে গেছে, আর বাড়ি গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের বিল হয়েছে টোটাল 1739 টাকা, 1739 আমাদের বিল হয়েছে। এর মধ্যে গন্ধরাজ মহিতো যেটা নিয়েছে অন দ্য রক্স, ওটা 201 টাকা নিয়েছে। অরেঞ্জ মহিতো সেটা 233 নিয়েছে। ফিশ অ্যান্ড চিপস 395 নিয়েছে। আর মিক্স নুডলস নিয়েছে 370। চিলি চিকেন আমরা ড্রাই নিয়েছিলাম 360, আর একটা ওয়াটার বটল সেটা হচ্ছে 20 টাকা নিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের খাবারের বিল, আমি বিলটা অ্যাটাচ করে দেবো। আর খাবারের কোয়ালিটি কিন্তু আমার অ্যাটলিস্ট পার্সোনালি খুব ভালো লেগেছে, সুপ্রীতেরও ভালো লেগেছে। পুরো ফ্রেশ খাবার দাবার, মানে এরম না যে রেখে দেওয়া খাবার, টাইম নিয়ে সুন্দর করে বানিয়েছে এবং খেয়ে আমাদের খুব তৃপ্তি হয়েছে। আমরা সত্যি রেকমেন্ড করবো আপনারা আসুন এবং এখানে খেয়ে যান, আমার খুব ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি সত্যি, মানে কোনো কথা হবে না খাবারের কোয়ালিটি নিয়ে। তো আমি বলেছিলাম যে সবার লাস্টে আমি বিলটা অবশ্যই শেয়ার করব, তো বিলটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এখানকার খাবার দাবার একটু তো এক্সপেন্সিভ আছেই, বাট হ্যাঁ কোয়ালিটি কিন্তু খুবই ভালো, কোয়ালিটি ওয়াইজ কোনো কম্প্রোমাইজ এরা করে না। তো আমি আপনাদের সাথে খুব অনেস্ট রিভিউ শেয়ার করলাম। আরেকদিন যাবো কি কন্টিনেন্টাল ফুড ট্রাই করব। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।